প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পঞ্চায়েত দপ্তরের তরফে 6,652টি শূন্যপদে 19টি আলাদা আলাদা পোস্টের জন্য বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনটা চলছে, যার জন্য তোমাদের সবাইকে আগে থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। এবার তোমাদের কিন্তু অনেকের এখানে মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করার সময় ফটো এবং সিগনেচার আপলোড করতে সমস্যা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে অনেকের সমস্যা হচ্ছে, এখানে তোমাদের ফটো যে তোমাদের লাগছে 30 থেকে 80 কেবির মধ্যে এবং তোমাদের সিগনেচার লাগছে 5 থেকে 50 কেবির মধ্যে। এই কেবিটা তোমরা কীভাবে ক্রপ করবে, কীভাবে রিসার্চ করবে, এই টপিকে তোমরা ভিডিও চাইছো। তাই আজকের এই ভিডিওটিতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা ফটো এবং সিগনেচারটা মোবাইল থেকে কীভাবে রিসার্চ করবে কিংবা ক্রপ করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে লগ ইন করার পর তোমাদের ফটো এবং সিগনেচারটা ফোন থেকে তোমরা কীভাবে আপলোড করবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো সবার আগে আমরা দেখে নেব কীভাবে তোমরা ফটো এবং সিগনেচারটা ক্রপ করবে কিংবা রিসার্চ করবে মোবাইল দিয়ে। তো বন্ধুরা, মোবাইল থেকে তোমাদের ফটো এবং সিগনেচারটা রিসার্চ করার জন্য কিংবা ক্রপ করার জন্য কিংবা 30 থেকে 80 কেবির মধ্যে আনার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে, ডিজি মিত্রা অ্যাপ্লিকেশান। এবার এই অ্যাপ্লিকেশানের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ইনস্টল করবে এবং ইনস্টল করার পর তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের নাম দিয়ে সাইন আপ করে লগ ইন করে নেবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে A to Z সমস্ত রকম সার্ভিস দেওয়া রয়েছে। যেখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে কম্প্রেস বলে। এই কম্প্রেস অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে প্রথম অপশান একটা দেওয়া রয়েছে ফটো কম্প্রেস। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা নেক্সট পেজ খুলে যাবে। তোমাদের অবশ্যই সবার প্রথম এখানে কি করতে হবে, নিচের দিকে আসার পর এখানে ক্লিক করতে হবে চুজ ফাইল অপশানে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের ছবিটা চুজ করতে হবে, তোমরা যে ছবিটা রিসাইজ করতে চাইছো কিংবা ক্রপ করতে চাইছো ওই ছবিটা সিলেকশন করবে। এবার ফটো সিলেকশন করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের এখানে অ্যাড আসে, তাহলে কিন্তু এখানে তোমরা এখানে ক্লোজ করে দেবে অ্যাডটা। ক্লোজ করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ফটোটা এখন বর্তমানে কত কেবি রয়েছে এখানে কিন্তু তোমাদের শো করবে। আমার ক্ষেত্রে এই ফটো কিন্তু বর্তমানে রয়েছে 235 কেবি। এবার এই ফটো কিন্তু অবশ্যই আমাদের 80 কেবির মধ্যে করতে হবে। তার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে সাইজ, এবং তারপরে একটা ঘর দেওয়া রয়েছে। এখানে তোমরা অবশ্যই যত কেবির মধ্যে ফটোটা চাও অবশ্যই তোমার কিন্তু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 80 কেবির মধ্যে 50 কেবি কিংবা 60 কেবি কিংবা 70 কেবি চাই, এখানে কিন্তু শুধুমাত্র লিখতে হবে। এখানে তোমরা কেবিটা এন্টার করবে। এন্টার করার পর ডান দিকে কম্প্রেস অপশানে ক্লিক করবে। কম্প্রেস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফাইল কম্প্রেস দেখাচ্ছে 50.25 কেবি হয়ে গেছে। এবার এই ফটো ডাউনলোড করার জন্য তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডে এই ছবিটা সেভ হয়ে যাবে। এবার শুধুমাত্র এই ছবিটা তোমাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আপলোড করতে হবে। এবার এখানে একইভাবে তোমাদের সিগনেচারটাও কিন্তু এখানে তোমাদের নির্দিষ্ট কেবির মধ্যে তোমরা এখানে ক্রপ করে নেবে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এডিট প্রোফাইলে ক্লিক করে তোমাদের ফটো এবং সিগনেচারটা মোবাইল থেকে কিভাবে আপলোড করতে হবে। এবার সবার প্রথম তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারটা আপলোড করার জন্য মোবাইল থেকে তোমাদের কিন্তু সবার প্রথম এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে তোমাদের ডান দিকে একটা অপশন দেওয়া থাকবে এডিট প্রোফাইল। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের সবার প্রথম রয়েছে ইমেজ এবং সিগনেচার আপডেট। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা নিচের দিকে আসবে। এবার আমার কিন্তু অলরেডি ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করা রয়েছে। তোমাদের আরেকবার দেখানোর জন্য তোমাদের কিন্তু তোমাদের সামনে আপলোড করে দেখাচ্ছি কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের ফটোর সাইজটা থাকতে হবে 30 থেকে 80 কেবির মধ্যে, এবং ফটোর ডাইমেনশন তোমাদের
চাওয়া হয়েছে 160x213 পিক্সেল। এখানে তোমাদের এই ডাইমেনশনটা করতে হবে না, তোমরা শুধুমাত্র এই সাইজটা মেনটেন করবে 30 থেকে 80 কেবির মধ্যে, এবং এই ডাইমেনশনটা কিন্তু অটোমেটিক এই ওয়েবসাইট থেকে নিয়ে নিচ্ছে, তোমাদের কোন রকম আপলোড করতে সমস্যা হচ্ছে না। তো ফটো আপলোড করার জন্য সবার প্রথম ক্লিক করতে হবে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নেক্সট পপ আপ পেজ ওপেন হবে। এখানে সবার প্রথম রয়েছে চুজ ফাইল অপশান, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে। সেখান থেকে তোমরা যে ফটোটা এক্ষুনি ক্রপ করলে কিংবা রিসার্চ করলে ওই ফটো তোমাদের সিলেকশন করতে হবে। এবার ফটো সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ কিন্তু ফটোটা অটোমেটিক ডান দিকের ঘরে দেখতে পাচ্ছ প্রিভিউ সেকশন ওপেন হয়ে গেছে, যেখানে ফটোর সাইজটা 50 কেবি থেকে কমে 38 কেবি হয়ে গেছে এবং ফটোর ডাইমেনশনটা অটোমেটিক 160x213 পিক্সেল নিয়ে নিয়েছে। এবার তোমাদের শুধুমাত্র কি করতে হবে, আপলোড অপশানে ক্লিক করতে হবে এই ফটো আপলোড করার জন্য। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ফটোটা অটোমেটিকলি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এবার তোমরা কি করবে, এখানে কিন্তু ক্রস অপশানে ক্লিক করে দেবে। ক্রস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফটো কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে গেছে এবং এখানে তোমাদের সেম ভাবে সিগনেচারটাও কিন্তু আপলোড করতে হবে। এখানে তোমরা সিগনেচারটা আপলোড করার জন্য আপডেট সিগনেচার অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অপশান ওপেন হবে, যেখানে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা এখানে শুধুমাত্র সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ সিগনেচারটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে সিগনেচারের ডান দিকে কিন্তু প্রিভিউ সেকশন ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু অটোমেটিকলি সিগনেচারটা নিয়ে নিয়েছে। এবার তোমাদের শুধুমাত্র এখানে কি করতে হবে, সিগনেচারটা আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সিগনেচারটা আপলোড হয়ে যাবে। এখানে তোমরা ক্রস অপশানে ক্লিক করবে। তো একইভাবে তোমরা কিন্তু তোমাদের মোবাইল থেকে ফটো এবং সিগনেচারটা রিসাইজ করার পর এবং ক্রপ করার পর তোমরা কিন্তু ইজিলি ভাবে মোবাইল থেকে এই ফটো এবং সিগনেচারটা আপলোড করতে পারো। তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের আর কোন রকম সমস্যা হয় কিংবা তোমাদের যদি আর কোন রকম কোয়ারিজ কিংবা কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে পারো।